আমরা ভাই ভাই একসাথেই থাকি, লোক দেখানো থাকি না। রাজনৈতিক মঞ্চে অনেকদিনকার পরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হবে, আর অন্যদিন লড়াই করার দিয়ে এরকম করি না। আমরাও লোক দেখানো ভালোবাসিনি। ও আমার ছোট ভাই, ওর জন্য আমার জানটুকু পর্যন্ত হাজির আছে। আর কি দেবো? 2021-এর পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি। আগের দিন রাত্রে প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আমায় কিনতে হয় না? লোক ফিরি দেয় নাকি? মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ আমার নয়? আদিবাসী ভাইয়েরা, তারা কি আমাদের ভাই নয়? যেখানেই মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে কথা হবে, একজন নাগরিক হিসেবে সেখানে আমার যাওয়া দরকার। আমি দেখতে এসেছি আমার ভাই করছে। আমার ভাই শুধু নওশাদ নয়, আমার ভাইয়েরা করছে, আমি দেখতে এসেছি। আমি এটা দিয়েই জলসায় গিয়েছিলাম, ফিরছি, যাবার সময় একটু ঘুরে যাই, এই তো কথা। ঠিক আছে, আপনি এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, কালকে প্রতিষ্ঠা দিবস, এই বিষয়ে সাধারণ মানুষের কি বার্তা দেবেন? মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি, হতে পেরেছি কি জানি না, যে তৈরি করে অন্যকে গিফট করে। তেমনই একটা পরিচয় পাওয়া যাচ্ছে, কি বলবেন? কি এই যে আপনি বললেন বা আপনি গিফট করে দিলেন, আমি গরম চা খেলাম আর ওই ভেলপুরি না কি বলে, এসে দেখলাম এখানে বিক্রি হচ্ছে। আপনার তো ধরতে গেলে হাতে তৈরি করা দল, কেমন লাগছে বলবেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। দেখছেন মানুষের কথা বলছি, ভালো লাগবে না? ভালো লাগবে তো। আমি তো চাই মানুষের হয়ে, গরিব মানুষ, অসহায়, পিছিয়ে পড়া মানুষের হয়ে মানুষ কথা বলুক। আজকে এই যে আমার দিদিটা, তিলোত্তমা দিদি, ইনসাফ এখনো পেলো? পেয়েছে কি? ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ, যাদের হৃদয়ে আছে, তাদেরকে ক্ষমতায় আসতে হবে, তবে ইনসাফ পাওয়া যাবে। আর নয় সবকিছুকে দমিয়ে রেখে দেবে। কোথায় গেলি আমার ছেলেগুলো? হারিয়ে গেল। পরিকল্পনা হয়েছিল, কি বলবেন? এই প্রোগ্রাম আটকানো অনেক পরিকল্পনা হয়েছিল, আপনি আসছিলেন, তার আগেও কিন্তু পুলিশ এসেছিল বা নবান্ন থেকে পুলিশ আসছিল, তারপরেও কিন্তু এই প্রোগ্রাম আমি এসছি বলে চলে গেছে। খবর পেয়েছে আসছে। টেলার দেখেছেন কি? টেলার আমি দেখাই না। আমি একজন ভারতের নাগরিক। ভারতের প্রত্যেকটা বালি কোনার সাথে সবার যেমন অধিকার আছে, আমার অধিকার। কেউ দাদাগিরি দেবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। চলো না রে বাবা, আমার সাইড দিয়ে দাও। এই কোথায় গেল আমার ছেলেগুলো? কোথায় গেল? পয়সা দিয়েছি না চা না, এই ভিড়ে চাওয়ালা কাঁদছে। আমি চাওয়ালাকে পয়সা দিয়েছিস, ভেলপুরিওয়ালাকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু যদি ছাড়ো, একটু ঘরে যাই। হ্যাঁ ঠিক আছে। আমি কোথায় গেল? মাস্টার সাহেব কোথায় গেল? দুই মাস্টার কোথায় গেল? গাড়িতে আছে স্যার, গাড়িতে আছে। হ্যাঁ, শামসুল স্যার কোথায়? গাড়িতে। নাসির স্যার আর শামসুল স্যার কোথায় গেল? টপ করে এলাম বাবু। মিলিয়াম পার্ক সাইড দিয়ে দাও। আরে হকের পক্ষে থাকলে মুসিবত আসবে, নাই সত্যের পক্ষে। আমার দেশের মহানায়ক যারা ছিল, নেতাজি থেকে শুরু করে, আশরাফুল্লাহ খান থেকে শুরু করে যারাই ছিল, তাদের উপরে কম মুসিবত হয়েছে। সেই দেশের মাটিকে বাঁচতে গেলে মুসিবত আসবে, সব ভাবতে গেলে হবে না। এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবে, একেবারে শহীদ মিনার মঞ্চে কিন্তু একেবারে বাংলার পরিচিত মুখ মির্জা আব্বাস সিদ্দিকী সাহেব, এবং আগামীকাল আসছেন কিনা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। এই যে মঞ্চে একেবারে দেখতে পাচ্ছেন যে তার হাতে গড়া দল, সেই খতিয়ে দেখছেন মির্জা আব্বাস সিদ্দিকী সাহেব। অবশ্যই চেষ্টা করবেন আবার অন্য কোনো উল্লাস ঘটতে চলেছে। আমি একটু কথা বলবো, আপনারা যদি একটু হেল্প করেন। এবারে সাইড হয়ে চলে আসেন। কই আসেন?